আসসালামু আলাইকুম। আজকে রান্না এই যে মলা মাছের মাথা আর লাউয়ের কুসা আছে না, কুসারে চিকন করে কেটে এটা দিয়ে রান্না করব। এটা একটা অন্যরকম রান্না, কে কে খাইছেন জানে না। এটা অনেক পুষ্টিকর একটা খাবার। এটা তো ছোটো মাছের মাথাটা তো চোখের জন্য জানি খুবই ভালো, আর এটা তো ভিটামিন। তো আমি রান্নাটা শুরু করি, আপনারা এইভাবে খেয়ে দেখেন। মাছের মাথাটা ধুয়ে পানি জড়ানোর জন্য রাখছি। এই লাউ আর কুসাটাও প্রথম ধুইয়া লাউটা কাটছি, তারপরে আবার চিকন করে কেটে আবার ধুয়ে রাখছি। এখন রান্না শুরু করি। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল করে তারপরে এসব দিয়ে দিই। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব লাউ আর কুসাটা, একটু সিদ্ধ করে নেব, তারপরে দিয়ে দেবো মাথা। দিয়ে দেবো একটু হলুদ, অল্প হলুদ দেবো, লবণটা দিয়ে দিই। এখানে একটু নেড়ে দেবো, দিয়ে দিলাম মলা মাছের মাথাটা। এখন একটু তেল দেবো, তেলটা একটু কম হয়েছে। মলা মাছের মাথাটা দিয়ে তেলটা একটু দিয়ে ভেজে নেব। এখন ক্ষমা গন্ধ আস্তে আস্তে মুচমুচি করে নেব। এখন দিয়ে দিব দুটো কাঁচামরিচ আর একটু ধনে পাতা দিয়ে একটু টানিয়ে নিব। তারপরে হয়ে যাবে আমার মলা মাছের মাথা দিয়া লাউয়ের কুসা। একটু টানিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। লাউয়ের কুসা দিয়ে মলা মাছের মাথা এখন পরিবেশন করব। মলা মাছের মাথা দিয়ে লাউয়ের কুসা দিয়ে বাজি, এটা পুষ্টিকর খাবার হয়ে গেল। একবার এরকম রান্না করে খেয়ে দেখবেন, বেশি স্বাদ না হলেও পুষ্টিকর আছে। বেশি ঝামেলাও নয়, খুব শর্টকাটে রান্না হয়ে যায়। আপনারা যার যার চোখে পড়ে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।